ছাত্রদের প্রতিনিধি সরকারে রেখে নির্বাচন মানবে না রাজনৈতিক দলগুলো। মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ছাত্ররা রাজনৈতিক দল গঠন করার পরও যদি সরকারে তাদের প্রতিনিধি থাকে তাহলে সরকারে নিরপেক্ষ থাকতে পারবে না। তারা যদি সরকার থেকেই নির্বাচন করেন তাহলে তো রাজনৈতিক দলগুলো মেনে নেবে না। বিবিসির বাংলার এক প্রশ্নের জবাবে তিনি বলেন, জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীরা একটা রাজনৈতিক দল গঠন করার কথা ভাবছেন, যেখানে যদি ছাত্র প্রতিনিধিরা এই সরকারে থাকেন তাহলে তো নিরপেক্ষ থাকতে পারবে না। কিন্তু তারা যদি মনে করেন সরকার থেকেই নির্বাচন করবেন তাহলে রাজনৈতিক দলগুলো সেটা মেনে নেবে না। তিনি আরো বলেন, আমরা দ্রুত নির্বাচন চাই, সেটা আগেও বলেছি। যৌক্তিক সময়ের মধ্যে সংস্কার, যেটা ন্যূনতম সংস্কার, সেগুলো করে যত দ্রুত সম্ভব জাতীয় সংসদ নির্বাচন করার কথা বলছি। এসব কথা আমরা প্রথম থেকেই বলে আসছি। আমরা বিশ্বাস করি যে আমাদের যে অভিজ্ঞতা দেখেছি আমরা অতীতের কেয়ারটেকারের সরকারগুলোতে, তাতে একটা অসম্ভব কিছু না। সরকার চাইলেই জুন জুলাইয়ের মধ্যেই নির্বাচন করা সম্ভব। নির্বাচনের সময়সীমা সম্পর্কে বিএনপির মহাসচিব বলেন, আমরা সুনির্দিষ্ট সময় ওইভাবে বলতে চাই না, কারণ এজন্য যে তাতে কোনো লাভ হবে না। কারণ সরকারকে সেটাও চাইতে হবে, অন্য দলগুলোকেও চাইতে হবে, সবাইকে একসঙ্গে চাইতে হবে। তবে আমরা মনে করি যত দ্রুত সম্ভব নির্বাচন হবে দেশের জন্য ততই মঙ্গল হবে। অন্তর্বর্তী সরকারের সংস্কার সম্পর্কে মির্জা ফখরুল বলেন, আমরা আমাদের কথাগুলো শুরু থেকে স্পষ্ট করে বলেছি যে যতগুলো সংস্কারের মধ্যে হাত দেওয়া হয়েছে অতগুলো সংস্কার করতে গেলে 10 বছরের মধ্যেও শেষ হবে না। আর সংস্কার একটি চলমান প্রক্রিয়া। 2 বছর আগে রাষ্ট্র মেরামতের 31 দফা দিয়েছি আমরা, তার মধ্যে এই বিষয়গুলো রয়েছে। সংবিধান সংস্কারের বিষয়ে রয়েছে জুডিশিয়াল কমিশনের কথা আমরা বলেছি, আমরা ইলেকশন কমিশনের কথা বলেছি, আমরা ব্যুরোক্রেসি সংস্কারের কথা বলেছি 31 দফায়, আমরা দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের কথা বলেছি। এগুলো সব আমাদের বলা রয়েছে। এখন সেক্ষেত্রে তারা যেটা করছে সেটা কি রিপোর্ট নিয়ে আসছে আমরা জানি না। যদি রিপোর্টগুলো দেখা যায় আমাদের সঙ্গে মিলে গেছে তাহলে তো কোনো সমস্যা নেই, কিন্তু যেগুলো মিলবে না সেগুলো তো একটা ন্যূনতম কনসেন্সাস হতে হবে, তারপরে সেটা হতে হবে। আরেকটা বিষয় হচ্ছে, সংস্কার দেওয়া হলো কিন্তু সেটা অ্যাপ্রুভ করবে কে? তার জন্য তো আইনগতভাবে যাদের অধিকার আছে তারাই করতে পারবে, দ্যাট ইজ পার্লামেন্ট। পার্লামেন্ট ছাড়া কিন্তু কোনো সাংবিধানিক সংস্কার কঠিন হবে। এমনকি অন্য অনেক বিষয় আছে যেগুলো সংবিধান কিছু পরিবর্তন আনার দরকার আছে, কিন্তু সেগুলো পার্লামেন্ট ছাড়া করা সম্ভব নয়। সেজন্যই আমরা মনে করি দ্য সুনার দ্য ইলেকশন ইজ বেটার।